অন্য বিভাগের মানুষ বাড়ি কোথায় দেখো বাড়ি ভোলা কিন্তু পরিচয় দেয় বাড়ি বরিশাল। বাড়ি হলো প্রত্যন্ত কোনো অঞ্চলে, বাড়ি কোথায় বাড়ি হলো কুমিল্লা, এরকম বিভিন্ন পরিচয় দেয়। কিন্তু আমরা দুঃখিত যে আমরা আমাদের নিজের পরিচয়টা ভালোভাবে দিই না। আরেকটা বিষয় হলো যে আমরা সবচেয়ে অবহেলিত। যদি আপনার এখানে রাষ্ট্রীয় অতিরিক্ত সচিব বা রাষ্ট্রীয় শীর্ষ লেভেলের যারা আমরা রয়েছে, আমাদের খুলনা বিভাগের থেকে কিন্তু রাজস্ব পর্যাপ্ত পরিমাণ আসে। মোট রাজস্বের প্রায় 20% রাজস্ব খুলনা বিভাগ দেয়, কিন্তু তারপরেও আমরা অবহেলিত। আজকের মন্ত্রীতে যান, গত সরকারের 17 বছর যদি সমালোচনা করি, এই 17 বছরে শুধুমাত্র স্বাস্থ্যমন্ত্রীর রুল কিছুদিন পেয়েছিলাম, আর এমন মন্ত্রী নাই। একটা দুটা মন্ত্রী পেলে উপমন্ত্রী প্রতিমন্ত্রী এতটুকু বিশেষ। আরেকটা জিনিস যেটা বলতে চাই, এই দেখেন গ্যাস ভোলা থেকে গ্যাস আসবে খুলনাতে, সেই গ্যাস এখন চলে যাচ্ছে খুলনার বুকের পাত দিয়ে চলে আসতেছে ঢাকাতে। আমরা গ্যাসেও বঞ্চিত। আর যদি খুলনায় গ্যাস পাই, শিল্প কারখানা, আজকের যে খুলনা বিখ্যাত পাট করার জন্য, সেই খুলনা আজকে পাট কলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কারখানা ধ্বংস হয়ে যাচ্ছে। আজকের আমাদের সাতক্ষীরার যে সুন্দরবন টেস্টামেন্টটা বন্ধ, যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বেসরকারি খাতে আমরা উদ্যোগ দিয়ে এটা চালু করতে পারতাম। আমাদের খুলনা যারা মঞ্চমুখস্থ অনুরোধ করবো, খুলনা অঞ্চলের বন্ধ কারখানাগুলো যদি পারি বেসরকারি খাতেও জন্য, সেটা আমরা টিভির মাধ্যমে চালু করতে পারি কিনা। আরেকটা বিষয় যেটা আসলে শেষ করবো, 1 মিনিটের বেশি হয়ে গেল। আজকে দেখেন এসএলএম গ্রুপ সবাই রাষ্ট্রের সবাই এসএলএমকে ডাক শিখাচ্ছি, কিন্তু এসএলএম যতগুলো ধারকাজের মধ্যে একটা বড় ভালো কাজ করেছে, সেটা করেছে যদি কারোর বাড়ি চিটাগাং না পুটিয়ায় থাকে। আজকে যারা ব্যাংকিং সেক্টরে তারা ভালো জানবেন, পুটিয়ায় বাড়ি, সবাই চাকরি পেয়েছে। কোন রকম সার্টিফিকেট হয়েছে বাড়ি পুটিয়া, তাকে ডেকে এনে চাকরি দেওয়া হয়েছে। আমরা চাকরি চাই না, আমরা চাকরিকে আগে প্রাধান্য দেব না। আমাদের খুলনার 10টা জেলা যদি উপকৃত হয়, তাহলে চাকরির সমস্যা সমাধান হয়ে যাবে। আজকে খুলনা অঞ্চলে অর্থনীতি জোর নাই, যে খুলনা জন্মের আগে থেকে শুনে আসতেছি খুলনায় পাট করে বিখ্যাত, খুলনায় এই শিল্প ওই শিল্প, কিন্তু সেই খুলনায় অর্থনীতি জোর নাই। দয়া করে আজকে যারা রাষ্ট্রীয় বিভিন্ন শীর্ষ পর্যায়ে অতিরিক্ত সচিব রয়েছে, আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন খুলনাতে একটা অর্থনীতি জোর করা যায় কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।